ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত, ইরান যুদ্ধে নতুন মোড়। ইরানের শত শত হামলায় লণ্ডভণ্ড উপসাগরীয় আকাশ, বিশ্ব স্তম্ভিত। ইরান যুদ্ধে তেলের দাম পৌঁছাতে পারে $150, বলছেন বিশ্লেষকরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলতে পারে 1 মাসেরও বেশি সময় ধরে, ট্রাম্পের হুঁশিয়ারি। এবং ইরানে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্বে জ্বালানি তেলের জন্য হাহাকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে পেন্টাগন জানিয়েছে, ইরানের সাথে এই সংঘাত দীর্ঘায়িত হলে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত নতুন করে গড়ে তুলতে বিশাল ব্যয়সহ নানাবিধ ঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘ যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই সংঘাত এখন ক্রমেই বেড়ে চলেছে। পেন্টাগন থেকে ফাঁস হওয়া তথ্য বলছে, যুক্তরাষ্ট্র যদি আরও 10 দিন একইভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর হামলা অব্যাহত রাখে, তবে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। শুক্রবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সাথে পারমাণবিক আলোচনার গতি প্রকৃতি নিয়ে তিনি সন্তুষ্ট নন। এর ঠিক 3 ঘণ্টা পর তিনি এক ভয়াবহ অভিযানের নির্দেশ দেন, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। আর এর প্রতিশোধ নিতে ইরান, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পেন্টাগন ট্রাম্পকে জানিয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে সমরাস্ত্রের মজুত পুনরায় পূরণ করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। তবে গত মঙ্গলবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে যে পরিমাণ অস্ত্র মজুত আছে তা দিয়ে তারা চিরকাল যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। শনিবার থেকে ইরান ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর উপসাগরীয় দেশগুলোর ওপর ইরান শত শত পাল্টা হামলা চালিয়েছে। 4টি উপসাগরীয় দেশ ইরান কর্তৃক তাদের ওপর ছোড়া অস্ত্রের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই তথ্যগুলো থেকে ইরানের প্রতিশোধমূলক হামলার নাটকীয় ও ভয়াবহ মাত্রা স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে 189টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত, যার মধ্যে 175টি প্রতিহত করা হয়েছে, 13টি সমুদ্রে পড়েছে এবং 1টি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সবকটি ধ্বংস করা হয়েছে। এছাড়া 941টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 876টি প্রতিহত করা সম্ভব হলেও 65টি আমিরাতের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। এদিকে কাতারে 101টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর 98টি প্রতিহত করা হয়েছে। এর মধ্যে 39টি ড্রোনের মধ্যে প্রতিহত করা হয়েছে মাত্র 24টি। 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্তের পর প্রতিহত করা হয়। এছাড়া 2টি সুখোই যুদ্ধবিমান শনাক্ত এবং প্রতিহত করা হয়েছে। বাহরাইনে 73টি ক্ষেপণাস্ত্র এবং 91টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া কুয়েতে 178টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ ও প্রতিহত করা হয়। 384টি ড্রোন পর্যবেক্ষণ ও প্রতিহত করা হয়েছে। তবে সৌদি আরব এবং ওমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ অ্যাড হিটস। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই লেকচারার আল জাজিরাকে বলেছেন, যদি হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম একটা সময়ে প্রতি ব্যারেলে $150 গিয়ে ঠেকতে পারে। মার্কিন নৌবাহিনী এই প্রণালী দিয়ে চলাচল করা ট্যাঙ্কারগুলোকে আর পাহারা দিতে না পারায় এমন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিটস সতর্ক করে আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে অঙ্গরাজ্যগুলোতে এই পরিস্থিতির আরও ব্যাপক প্রভাব পড়বে। এমনটা ঘটলে অভ্যন্তরীণভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য পরিস্থিতি খুব খারাপ হতে পারে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে। এর মধ্যেও ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরানে তাদের অভিযান 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে।
উপসাগরে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পরপরই এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এএফপির খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন নাগরিকদের মিশর থেকে পূর্ব দিকে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণ পরেই রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালায় ইরান। এরপরেই তীব্র প্রতিশোধের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে সারা বিশ্বের সবচেয়ে বেশি তৈরি হয়েছে জ্বালানি সংকট, কারণ ইরান বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় হাহাকার শুরু হয়েছে ইউরোপ ও আমেরিকায়। সামগ্রিক বিবেচনায় এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে $21,000 কোটি, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 25.69 ট্রিলিয়ন বা 25,69,000 কোটি টাকা। বর্তমান মুদ্রাবাজার অনুযায়ী প্রতি ডলার 122.352 টাকা ধরলে এ সংখ্যা পাওয়া যায়। পেন হোয়ার্টন বাজেট মডেলের পরিচালক ও রাজস্ব বিশ্লেষক কেন্ট স্মার্টের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে মার্কিন অর্থনীতির $210 বিলিয়ন পর্যন্ত ক্ষতি হতে পারে। স্মোর্টার্স সম্প্রতি বলেছেন, চলমান সংঘাত এরই মধ্যে বাণিজ্য, বৈশ্বিক জ্বালানি বাজার ও গ্যাসোলিনের দামে বিঘ্ন ঘটাচ্ছে। যদিও অর্থনীতির ওপর এই যুদ্ধের প্রভাব কতটা সুনির্দিষ্টভাবে পড়বে তা এখনই অনুমান করা কঠিন। তার বর্তমান পূর্বাভাস অনুযায়ী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $115 বিলিয়ন। তবে সংঘাতের ধরন ও স্থায়িত্বের উপর ভিত্তি করে এই অঙ্ক 50 বিলিয়ন থেকে $210 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতেও ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে আরও তীব্র করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক সংবাদ ব্রিফিংয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এটি শুধু শুরু এবং সামনের দিনগুলোতে হামলার মাত্রা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানের উপকূলীয় অঞ্চলে আকাশপথের নিয়ন্ত্রণ নেয়ার পর এখন মার্কিন বাহিনী দেশটির ভূখণ্ডের আরও গভীরে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করেছে। হেগসেথ সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী আরও বড় ঢেউ আসতে চলেছে।